খুনি এবং খুনির দোসররা বলেন আনার সাহেব নাকি তাদের হাতের তৈরি, আনার সাহেবকে নাকি তারাই আওয়ামী লীগে নিয়ে আসছে। যারা বলেন আনার সাহেবকে আমি নিয়ে আসছি এই দলের থেকে ওই দলের থেকে, তাদের কাছে আমার প্রশ্ন, আনার সাহেব আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দলের সাথে কোনোদিন যুক্ত হয়েছে কিনা যদি একটা প্রমাণ দেখাতে পারেন, আমরা আর জীবনে রাজনীতি করব না। এখন আমার প্রশ্ন হচ্ছে একটা, আপনারা নিয়ে এসেছেন আনার সাহেবকে, আপনারা তৈরি করেছেন বলেন, যদি সত্যি হয়ে থাকে তাহলে আনার সাহেবকে হত্যা করার অধিকার কি আপনাদের আছে? তো আমি শুধু একটি কথাই বলতে চাই, আনোয়ারুল আজিম আনার এমপি মহোদয়ের হত্যার যে প্রতিবাদ সভা আজকে যে আমরা এখানে করব, এটা আমরা কল্পনাও করতে পারি নাই। কারণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তীতে এটাই প্রথম বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। যে প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনটিকে আজকে পালন করতে চেয়েছিলাম, সেই পালনের সাথে সাথে আজকে আমাদের হত্যার প্রতিবাদের দিনটিও পালন করতে হচ্ছে। এটা হচ্ছে আমাদের ভাগ্যের দোষ, এটা আমাদের কপাল খারাপ। সেই কারণে আজকে আমাদের এই অবস্থানে আজকে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে। প্রিয় উপস্থিতি, আমরা দেখতে পাই বিভিন্ন ফেসবুকে বিভিন্ন জায়গায় এই খুনি এবং খুনির দোসররা বলেন আনার সাহেব নাকি তাদের হাতের তৈরি, আনার সাহেবকে নাকি তারাই আওয়ামী লীগে নিয়ে আসছে। বিভিন্ন ভাবে আমরা শুনতে পাই। আজকে এখানে বলছি আর রাজনীতিবিদ জাহাঙ্গীর সিদ্দিকী খান্টু মামা আছেন। 1996 সালে আনার সাহেব পৌর আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি নির্বাচিত হয়েছিলেন। সেক্রেটারি বাবু মারা যাওয়ার পরে ভারপ্রাপ্ত সেক্রেটারির দায়িত্ব পালন করেছিলেন। তারপরে 2004 সালে এই স্ট্যান্ডের এই মঞ্চে দাঁড়িয়ে নির্বাচন হয়েছিল আওয়ামী লীগের সম্মেলনে, সেখানে ভোটাভুটির মাধ্যমে উনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। যারা বলেন আনার সাহেবকে আমি নিয়ে আসছি এই দলের থেকে ওই দলের থেকে, তাদের কাছে আমার প্রশ্ন, আনার সাহেব আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দলের সাথে কোনোদিন যুক্ত হয়েছে কিনা যদি একটা প্রমাণ দেখাতে পারেন, আমরা আর জীবনে রাজনীতি করব না। এখন আমার প্রশ্ন হচ্ছে একটা, আপনারা নিয়ে এসেছেন আনার সাহেবকে, আপনারা তৈরি করেছেন বলেন, যদি সত্যি হয়ে থাকে তাহলে আনার সাহেবকে হত্যা করার অধিকার কি আপনাদের আছে? আনার সাহেব আপনাদেরকে ছাড়িয়ে এই জনপথে দীর্ঘদিন ধরে যে রাজনীতি, গ্রুপিং এর রাজনীতি চর্চা হয়ে আসছিল, সেই রাজনীতিতে তাকে ঠকাতে পারেন নাই। সেই প্রতিযোগিতার রাজনীতি খুবই ভালো চলছিল, সেই প্রতিযোগিতা বারবার করেছেন, বারবার পরাজিত হয়েছেন।